তলে কান্না করে, ও দয়ার মালিক, দয়া করে তুমি ইলমের দরওয়াজায় নিয়ে আসছো, গুনার কারণে তুমি ফালাইয়া দিও না। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কিরে তুমি দিয়েছো, আমারে যদি তুমি একটু দাও, সামান্য তো অনেক বেশি হবে। আল্লাহ তাদের কাজে লাগায় দেন। ওই ইলমের মার্কাজ হলো এই মাদ্রাসা। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, সন্তান তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে মাওলার কোরআনটা আগে শিখে নাও। পারো নাই, এখন শিখো। প্রতিদিন 1 ঘন্টা টাইম দাও। আমার আল্লাহর কোরআনের মতো আর দামি কথা কই পাইবা? আমার আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ কোথায় পাইবা? আল্লাহর কোরআন সিনায় নাও, সন্তানটারে কোরআন পড়াও, ফাঁকে ফাঁকে কোরআন পড়ায় নাও। আম্মা জানেরা কোরআন পড়েন, কোরআন বড় দামি, কোরআনটা আপনার সিনায় থাকবে। সহযোগিতাও করলে আল্লাহ কোরআন যেমন হেফাজত করবেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। যারা দান করছেন আল্লাহ আপনাকেও হেফাজত করবেন। আমি আলেমকে আল্লাহ জান্নাত দিবেন, যেই যেই সুবিধা দিবেন আমাকে আলেম বানাবার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকেও সেই নিয়ামত দান করবেন, সেই পুরস্কার দান করবেন। আলেমের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, এখনো সময় আছে জোরান। ভিন্ন দিকে শুধু অশান্তি। কোরআনওয়ালাদের সাথে থাইকা নামাজ পড়েন, স্কুলে পড়েন, যাই করেন, নামাজ ছাড়িয়েন না। আর নবীর তরিকার মালা গলায় পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, শিক্ষকের দোয়া নিয়ে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন, কোরআন তেলাওয়াত করেন। বয়স্ক শিক্ষাও তো বিভিন্ন মসজিদে আছে। আপনি 1 ঘন্টার জন্য প্রতিদিন টাইম দেন, আল্লাহর কোরআনটা শিখে নেন, দেখবেন আপনার বরকত বেড়ে যাবে। হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত বাড়তেই থাকবে। এখনো সময় আছে রে বাবা, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো মনের মতো কম গুনাহ করলেন না। মনে চাইছে দাড়ি রাখবেন না, রাখেন নাই। মন বলছে আর নামাজ পড়া যাবে না, পড়েন নাই। মনে বলছে আলেমরে গালি দিবেন, দিয়েছেন। মনে চাইছে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন। এখন তওবা করেন, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন। আপনার মতো কত যুবক দেখি স্কুল কলেজে পড়ে কিন্তু নামাজ ছাড়ে না। বলেন আপনারা কেন পারবেন না? আপনার মতো কত যুবক জেনারেল লাইনের, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। বলেন আপনি পারেন না কেন? আপনার মতো যুবক জেনারেল লাইনের, ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলেন আপনি কেন পারেন না? ও এলাকার মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ বাদ দেয় না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আর কয়দিন হায়াত পাবেন জানা নাই। চোখের সামনে লাশ আর লাশ। কয়েক মাস আগে, কয়েক মাস না, 1 মাসও হয়েছে কিনা সন্দেহ, বিদেশ থেকে টাকা আর স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠছে, বউ, মাইয়া, পোলা সহ। বাড়িতে যাওয়ার আগে আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে পড়ে গেল। সন্তানও মারা গেল, স্ত্রী মারা গেল, কয়েকদিন আগেই তো। ওই আল্লাহর বান্দা টাকা অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া, সন্তান বউ নিয়ে একত্রে থাকার এক আনন্দ আমি তো পাই নাই। আমি টাকার ধান্দায় চলে গেলাম বিদেশ। আজকে টাকা নিয়ে আসছি, কিন্তু কপাল আমার এত খারাপ। আমার জীবনের কল্যাণ, আমার জীবনের টার্গেট, আমার কলিজার সন্তান আমার হাতের উপরে মরিয়া গেল। আমার চোখের সামনে স্ত্রী মারা গেল। আমার এই জীবনের সার্থকতা কি আছে? এভাবে বলে আর কাঁদতেছে। ও বাবা, তুমি এখানে আজকে সুস্থ, আগামীকাল জানি না তুমি হতে পারো হসপিটালের রোগী, না হয় কবরের বাসিন্দা। মা ঘুম থেকে ডাকবে, ওঠ,
হঠাৎ করে দেখবে তোমার জবানে আওয়াজ নাই, চিৎকার দিয়া বলবে তোরা কে আছো, আয় আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার কপাল গেল, আমারে মা বলে কে ডাকবে। বন্ধুটা শুইনা মোবাইলের নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই, এই বন্ধু লইয়েই তো চলো। মরার সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট, এই তো দুনিয়া। কবরের দেশে যেতে হবে, বাবায় কানবে, ইমাম সাহেবকে বলবে তাড়াতাড়ি জানাজা পড়ায় যান, কাউকে বলবে বাজারে গিয়া কাফন কিনো, কেউ যাবে কবর খননের জন্য। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, মনের চাহিদা পূরণ করে অন্যায় করেছি, অন্যায়ের কারণে মনে হয় আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ যারা যত পেরেশানিতে আছে দূর করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য বাংলাদেশের কবুল করে নেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন, আমাদের জান মালাহাল পরিবার হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, তাকওয়া দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের আমরা যারা হাত তুলেছি জানি না এ ময়দানে কারা ইয়তীম, বাবা নাই মা হারা, অন্ধকার কবর থেকে দোয়া চায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা দায়মি সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন।
আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন, ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আমাদের সন্তানগুলো আদর্শবান বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নারীদের ফিতনা থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ নেক আমলের জন্য কবুল করে নেন, সমস্ত নেক আমলগুলো দায়মি ভাবে ইখলাস ও আজমতের সাথে আদায়ের তৌফিক দান করেন। নফস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের সবার দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু